হাতির পিঠে চড়িয়ে ঢাকঢোল বাজিয়ে প্রায় 1 কিলোমিটার সড়ক ঘুরিয়ে বিদায় দেয়া হলো এক শিক্ষককে। এই শিক্ষক শুধু কলেজে নয়, পুরো এলাকায় শিক্ষার আলো ছড়িয়েছেন, যে কারণে তার এই রাজকীয় বিদায়। বগুড়ার সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আওরঙ্গজেব স্বপনকে বিদায়ী সম্মান জানাতে হাজারো মানুষের ভিড় জমেছিল কলেজ চত্বরে। শিক্ষার জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি। শহরের অদূরে নিভৃত পল্লীতে বিনা বেতনে, আবার কখনো পায়ে হেঁটে ক্লাস করিয়েছিলেন তিনি। 25 বছরে ছাইহাটা ডিগ্রি কলেজকে সাজিয়েছেন নিজের মতো করে। তার বিদায় সবার জন্য বেদনাদায়ক। এই কলেজকে একটা ছোট্ট টিনের ঘর থেকে এই পর্যন্ত নিয়ে এসছেন তিলে তিলে পরিশ্রম করে। যার সহযোগিতায় ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব মিল্লাত হোসেন মিঠু। বিনা বেতনে দীর্ঘদিন শ্রম দিয়ে বিভিন্ন জায়গায় তদবির করে অসুস্থ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যারা আজকের এই জায়গায় দাঁড় করিয়েছেন তার মধ্যে উনি একজন। সেই কারণে আমরা চিন্তা করলাম তার যে প্রাপ্য, আমি মনে করি সেটুকু এখন পর্যন্ত আমরা দিতে পারি। এর চেয়ে বেশি কিছু করলে আমরা খুশি হতাম। আগামী প্রজন্ম যাতে শিক্ষকদেরকে সম্মান জানাতে পারে, এই লক্ষ্যে শিক্ষা বিস্তার যাতে এগিয়ে যেতে থাকে, এই লক্ষ্যে আজকের এই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। 31 বছরের দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিলেন তিনি। কর্মজীবনের শেষ সময় এমন সম্মান অকল্পনীয়। এই আয়োজন জীবনের শেষ দিন পর্যন্ত অনুপ্রাণিত করবে বলে জানান বিদায়ী শিক্ষক আওরঙ্গজেব স্বপন। প্রতিষ্ঠানের সহকর্মী, এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলেও জানান তিনি। আমাকে যে সম্মান দিলেন, এ সম্মান আমি মনে করব যে একজন শিক্ষকের মর্যাদা দিয়েছেন ওনারা। এই শিক্ষক হিসেবে যে আমার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল সেটা আমি পালন করেছি। এই অবস্থান থেকেও আমি মনে করব যে আমাকে যে সম্মান দিয়েছেন এটা অত্যন্ত আমি অত্যন্ত গর্বিত। তার সহকর্মীরা জানান শুধু কলেজ অধ্যক্ষ নয়, একজন অভিভাবক হারাচ্ছেন তারা। তার অধীনে দীর্ঘ 25টি বছর আমরা চাকরি করছি। স্যারের সুত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। স্যারের এই বিদায় এবং স্যারের পরবর্তীতে যাতে সুস্থভাবে সুন্দরভাবে তাই থাকে। মানুষের এত ভালোবাসা দেখে আপ্লুত তার স্ত্রী ও ছেলে। এমন সম্মান পরিবারের কাছে গর্বের বলে জানান তারা। সবার ভাগ্যে এটা জোটে না। শারীরিকভাবে সুস্থতাও একটা বিশেষ ব্যাপার, আবার সবাইকে নিয়ে এইরকম আড়ম্বরপূর্ণ বিদায় এটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এই ক্ষেত্রে সবার সহযোগিতা ছাড়া এটা কখনোই হতো না। এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক শিক্ষককে যেন প্রপারলি এভাবে সম্মানের সহিত বিদায় দেওয়া হয় যখন তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে। আর এই তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন অনেক, সে যেন দীর্ঘায়ু হয়। কলেজ কর্তৃপক্ষ এবং এলাকাবাসী দেখালো কিভাবে একজন শিক্ষককে সত্যিকারের ভালোবাসা ও সম্মান জানিয়ে বিদায় দেয়া যায়। একজন শিক্ষক চলে যান কর্মজীবন থেকে, কিন্তু রেখে যান হাজারো অমলিন স্মৃতি। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।